জন্য দৃঢ় প্রতিজ্ঞা ওয়াদা গ্রহণ করা যে আর জীবনে গুনাহ করব না, তার নাম হলো তওবা। তওবাকারী ব্যক্তি নিষ্পাপ। যে ব্যক্তি তওবা করবে, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, হাদিসে উল্লেখ করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী ব্যক্তি নিষ্পাপ। যে ব্যক্তি তওবা করবে তার কোনো গুনাহই থাকবে না। হাদিসে উল্লেখ রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইস্তিগফারকে লাজিম করে নাও, প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। বুখারী শরীফে এক হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের চাইতেও বেশি ইস্তিগফার পাঠ করতেন। মুসলিম শরীফে একটি হাদিসে উল্লেখ রয়েছে 100 বারের চাইতেও বেশি ইস্তিগফার পাঠ করতেন। আর আমাদের জীবনে শুধু গুনার গুনাহ, আমাদের উচিত হলো পাপ কাজের জন্য অনুশোচনা করা এবং আল্লাহ তাআলার কাছে তওবা করা। তওবাকারী নবীজি বলেছেন, তোমরা তওবাকে লাজিম করে নাও, প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে তওবা করো। আল্লাহ তাআলা তোমাদের দুঃখ দন্ন দূর করে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের টেনশন পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেটা বান্দা কল্পনা করতে